এইমাত্র পাওয়া খবর, এইচএসসি পরীক্ষা আবারও হতে পারে, এই নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই ছিল শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আগামী 11 সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়ে সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি পরীক্ষার্থীদেরও অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। অনেকেই বলছে পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে, যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে। যদিও পরীক্ষা বাতিলের দাবিতে সেসব শিক্ষার্থী আন্দোলন করেছিলেন, তাদের যুক্তি হলো উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ থাকায় আমাদের মানসিক চাপ ফেলছে। এছাড়া কোটা আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নন। অনেক সহপাঠী আঘাত, হসপিটালে ভর্তি। এই অবস্থায় তারা স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না। তাই তারা ইতিমধ্যে হওয়া পরীক্ষা এবং স্থগিত বিষয়ে এইচএসসির সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে মিলিয়ে ম্যাপিং এইচএসসির ফলাফল প্রকাশের পক্ষে তারা। কিন্তু এ সকল বিষয়ে সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের আসল যুদ্ধটি ছিল কোটা নয়, মেধাই হবে তাদের পরিচয়। তবে শেষ পর্যন্ত যদি এই অটো পাস দেওয়া হয় বা পরীক্ষা না দিয়ে যদি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মেধাটাই যাচাই করা সম্ভব হবে না। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এইচএসসি না দেওয়ার বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে। যদিও সাবজেক্ট ম্যাপিং করে এইচএসসির ফলাফল প্রকাশের ঘোষণা হয়ে গিয়েছে, তবুও আশা করা যায় এখনো এইচএসসি পরীক্ষা আবারও সংগঠিত হতে পারে। সকলে প্রস্তুতি নিয়ে রাখুন। যদিও বা পরীক্ষা হয়, সেক্ষেত্রে যেন আপনার পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশন থাকে। এই ছিল সর্বশেষ খবর। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন বিবিসি ভাইরাল নিউজ চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।